বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। কাছে দূরে সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী ভাই বন্ধু আছেন, মুসলিমদের প্রতি জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি জানাই আন্তরিক মহব্বত, প্রীতি ও ভালোবাসা ও তাদের সকলকে জানাই আদাব। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের তৃতীয় শ্রেণীর এ পর্বে যে ক্লাসটি করব, সেই ক্লাসটিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি কনভারসেশন, দুই ব্যক্তির মাঝে কনভারসেশন, আহমদ ও আলীর মাঝে। এবং আমাদের কোর্সের শেষ ক্লাস এ যাবৎ ধরে নেওয়া হচ্ছে, যেহেতু 12 সপ্তাহে 12 ক্লাস হিসেবে। পরবর্তীতে যদি কোনো বর্ধিত করা হয় তাহলে এটি এক সপ্তাহের ক্লাস হবে, যে কোনো একটি সপ্তাহ সিরিয়ালে যে সপ্তাহটি আসবে সেই সপ্তাহের ক্লাস হবে এটা। তবে আপাতত দৃষ্টিতে আমাদের শেষ সপ্তাহের 12তম সপ্তাহের 12তম ক্লাস। প্রিয় বন্ধুগণ, আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ, থার্ড লেসন, লেসন নাম্বার 3, থার্ড লেসন বা লেসন নাম্বার 3 বা আদ-দারসু সালিস, তৃতীয় পাঠ। আহমদ একজন জিজ্ঞেস করছে, কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলী। ছাত্রই বোঝা যাচ্ছে এদের। কাম তালিবান এভাবে জিজ্ঞেস করা হলে এক বচনে আসবে। কাম তালিবান তামিজ হিসেবে এভাবে প্রশ্ন আসবে, কাম তালিবান কতজন ছাত্র, ফি মধ্যে, ফাসলিকুম তোমাদের ক্লাসে, ইয়া আলী হে আলী, হে আলী তোমাদের ক্লাসে কতজন ছাত্র। আলী এবার উত্তর দিচ্ছে, ফি ফসলিনা, ফি মানে মধ্যে, ফসলিনা আমাদের ক্লাসে, না মানে আমাদের, আর ফসলি মানে ক্লাস। তো ফি ফসলিনা আমাদের ক্লাসে, আরবাআতা আশারাতা তালিবান 14 জন ছাত্র। আরবাআতা আশারা মানে 14, আর তালিবান আরবাআতা আশারা তালিবান, আশারা 10-এর পরে তামিজ হিসেবে এক বচন হবে মাদুদ। আরবাআতা আশার এটা আদাদ, আর তার মাদুদটা এক বচন হবে, যেহেতু 10-এর পরে আসছে 14। 11 থেকেই মাদুদ তামিজ হিসেবে এক বচন হবে। আহমদ পুনরায় বলতেছেন, আতুল্লাবু ফি ফাসলিনা আকসার, আতুল্লাবু স্টুডেন্টস, ফি ফাসলিনা ইন আওয়ার ক্লাস, আকসার মোর than your class, more than your class, তোমার ক্লাসের চাইতে বেশি আমাদের ক্লাসে। আহমদ বলছে, আত্তুল্লাহ ফাসলিনা ছাত্র আমাদের শ্রেণী কক্ষে, আকসারও অনেক বেশি, ফি হে তার মধ্যে রয়েছে, 19 তালিবান 19 জন ছাত্র। ইয়া আলী, আবার আহমদ বলছেন যে হে আলী, মাসমু আত-তালিবিল জাদীদিল্লাযী জাআ আমসি, মাসমু কি নাম, আত-তালিব ছাত্রের, আল জাদীদ নতুন, আল্লাযী যে, জাআ এসেছে, আমস কাল, গতকাল যে ছাত্রটা এসেছে সে ছাত্রটার নাম কি, আলী এখন উত্তরে বলছেন, ইসমুহু উসামা, তার নাম হচ্ছে উসামা। আহমদ আবার বলছে, হুয়া তাবিলুন জিদ্দান, সে অনেক লম্বা, আলাইসা কাযালিক, তা কি নয়। প্রশ্ন করে তিনি তার থেকে সত্যায়নটা জানতে চাচ্ছে, কার বিষয়ে, উসামার বিষয়ে। যেহেতু আহমদ আলীকে জিজ্ঞেস করেছিল যে গতকাল যে নতুন ছাত্রটি এসেছে তার নাম কি, তো আলী বলছে তার নাম ওসামা। এখন আহমদ বলছে যে হুয়া তাবিলুন জিদ্দান, অর্থাৎ ওসামা অনেক লম্বা, আলাইসা কাযালিক, ইহা কি তাই নয়। এখন আলী উত্তর দিচ্ছেন, বালা, আলী সত্যায়ন করছে যে হ্যাঁ, হুয়া তাবিলুন জিদ্দান, সে লম্বা, ওয়ালাকিন্না কিন্তু, হামেদান আরেকজন ছাত্র আছে তার নাম হামেদ, আতওয়ালা মিনহু, হামেদ কিন্তু উসামার চাইতেও লম্বা। সুবহানাল্লাহ। ইন্নাহু আতআলু তালিবিন ফি ফাসলিনা, আলী বলছেন যে
হামেদ কিন্তু আমাদের ক্লাসের সবচেয়ে উঁচু লম্বা ছাত্র, সবচেয়ে লম্বা ছাত্র। ইন্নাহু আতআলু তালিবিন, নিশ্চয় সে আতআলু বেশি লম্বা, তালিবিন ছাত্র হিসেবে, ফি ফাসলিনা আমাদের ক্লাসে। হামেদ তাহলে দেখা গেল যে উসামার চাইতেও লম্বা, এবং আলীর ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রটা হলো হামেদ। ওয়ামান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম, আলী এখন আহমদকে প্রশ্ন ছড়িয়ে দিল যে আহমদ, তোমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্রটা কে, সেটা বলো। ওয়ামান, কে, আতওয়ালু অধিকতর লম্বা, তালিব ছাত্র, ফি ফাসলিকুম তোমাদের ক্লাসে, তোমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রটা কে? এটা আলী ঘুরে আবার আহমদকে জিজ্ঞেস করলেন। আহমদ এখন উত্তরে বলছেন আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র হচ্ছে ইব্রাহিম। আতওয়ালু অধিক বেশি লম্বা, তালিব ছাত্র, ফি ফাসলিনা আমাদের ক্লাসে শ্রেণীকক্ষে ইব্রাহিম। ইব্রাহিম আমাদের শ্রেণীকক্ষের সবচেয়ে লম্বা। তাহলে উসামার চাইতে লম্বা পাওয়া গেল হামেদকে। উসামা আলীর ক্লাসে, এবং আলীর ক্লাসে সবচেয়ে বেশি লম্বা ছাত্র হলো হামেদ। উসামা আলীর ক্লাসে উসামা সবচেয়ে লম্বা নয়, বরং সবচেয়ে লম্বা হামেদ। এখন আহমদ বলতেছে আতওয়ালু তালিব ফি ফাসলিনা ইব্রাহিম, আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র হলো ইব্রাহিম। আহমদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র ইব্রাহিম, আর আলীর ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র হলো হামেদ। আলী এখন আবার ঘুরে জিজ্ঞেস করছে আদাফতারুকা হাযা ইয়া আহমদ, এটা কি তোমার খাতা হে আহমদ? ইন্না খাত্তাকা জামিলুন জিদ্দান, নিশ্চয় তোমার হ্যান্ড রাইটিং নাইস, ভেরি নাইস। ইয়োর হ্যান্ড রাইটিং ইজ ভেরি নাইস, তোমার হাতের লেখা খুব সুন্দর। ইন্না খাত্তাকা, তোমার হাতের লেখা, জামিলুন জিদ্দান, অনেক সুন্দর। বলে মাশা আল্লাহ, কোনো আশ্চর্যজনক কোনো কিছু, সুন্দর জিনিস, ভালো জিনিস কোনো কিছুর জন্য মাশা আল্লাহ বলা লাগে, এজন্য আলী মাশা আল্লাহ বললেন, মাশা আল্লাহ। এবার আহমদ, যেহেতু আহমদের প্রশংসা করা হলো, আহমদ এখন খুশি হয়ে বললেন শুকরানা ইয়া আলী, ধন্যবাদ তোমাকে হে আলী। খাত্তি জামিল, এবার আহমদ কৃতজ্ঞতা প্রকাশ করলো ধন্যবাদ বলে, খাত্তি জামিল, এবং স্বীকার করলো, বললো যে আমার লেখা তো সুন্দর। ও খাত্তুকা আজমাল, কিন্তু তোমার লেখা আরও সুন্দর। আজমাল ইসমে তাবজিল এসে গিয়ে বলছে। তো এটা একটা স্বাভাবিক, মানুষকে প্রশংসা করলে বিনয়বনতার ক্ষেত্রে সে যে প্রশংসা করছে তাকেই বেশি সুন্দর বলে। এটা আমাদের সমাজের একটা রীতিনীতির মধ্যে পড়ে, যদিও তার লেখাটা বেশি সুন্দর না হোক। এটা বিনয়বনতার লক্ষণ আর কি, মিথ্যে বলতে পারবেন না, এটা বিনয় ঝরানোর একটা প্রকাশ মাত্র। তো আলী বলে দিলেন, আহমদ বলে দিলেন, আলী তোমাকে ধন্যবাদ জানাই, আমার লেখা তো সুন্দর, কিন্তু তোমার লেখা যে আরও সুন্দর। এবার আলী বলছেন মান হাযাল ফাতাউল্লাযী মাআকা ইয়া আহমদ, এই যুবকটাকে যে তোমার সাথে হে আহমদ। মান, কে, হাযাল ফাতা, এই যুবক, আল্লাযী যে, মাআকা তোমার সাথে, ইয়া আহমদ হে আহমদ, কাআন্নাহু আখুকা সম্ভবত সে কি তোমার ভাই? আহমদ বলছেন নাম, হুয়া আখি শাকিক, ও আখি শাকিক সহোদর, আখি মানে ভাই আর শাকিক মানে সহোদর। বলছে নাম, হ্যাঁ, হুয়া আখি শাকিক, সে আমার সহোদর ভাই। আলী এবার জিজ্ঞেস করছে আহমদকে আকবার ও মিনকা, হুয়া আম আসগার, আকবার ও মিনকা, সে কি তোমার চাইতে বড়? ইস্তেফহামের জন্য আকবার মানে বড়, আকবার বড় কি, মিনকা তোমার থেকে, হুয়া সে, আম না আসগার ছোট। তো মিলিয়ে অর্থ হবে যে সে কি তোমার চাইতে বড় না ছোট।
আহমদ বলছেন হুয়া আসগারু মিন্নি, সে আমার চাইতে ছোট। হুয়া সে, আসগারু আমার ছোট, মিন্নি আমার থেকে। এটা সুগায়ের হবে, ইসমে তাফজিলের সেগা আসগার এইভাবে হবে। ইসমে তাফজিলের তাসগীর করতে গেলে সুগায়েরুন হবে, ছোট করতে গেলে সুগায়েরুন হবে আসগার, আরও ছোট করতে গেলে। যেমন হিররাতুন, এটার থেকে হিররাতুনকে তাসগীর করতে গেলে হুরায়রাতুন চলে আসে। আলী বলছেন ফি আইয়ে মাহাজাইন আনতা ইয়া আখি, তুমি কোন ছাত্রাবাসে আছো হে আখি। আহমদ বলছে আনা ফিল মাহাজা ইল খামিস, আমি পঞ্চম ছাত্রাবাসে আছি। হুয়া বাঈদুন জিদ্দান, পঞ্চম ছাত্রাবাসটি সেটি অনেক দূর। আনিল মাদ্রাসা, মাদ্রাসা থেকে সেটি অনেক দূর। আলী বলছেন আনা ফিল মাহাজা ইসামিন, আমি পঞ্চম ছাত্রাবাসে আছি। হুয়া আবআদু মিন মাহাজা ইকুম, তুমি তো বললে তোমার 5 নম্বর ছাত্রাবাসটা মাদ্রাসা থেকে দূরে, কিন্তু আমি যে 8ম নম্বর ছাত্রাবাসে আছি এটা যে তোমাদের ছাত্রাবাস থেকে আরও দূরে। আহমদ আইয়ুহুমা আহসানু, কোনটা বেশি ভালো। আলী আল মাহাজা উল খামিস আহসান ফা ইন্না গুরাফাহু আওসা। আলী এখন বলছেন যে 5 নম্বর ছাত্রাবাসটা বেশি ভালো। ফা ইন্না, কেননা গুরাফাহু, তার ভিতরে যে ঘরগুলি আছে, আওসা প্রশস্ত বেশি, নাওয়াফিজুহু আকবার, জানালা বড়, ও মারাখিসুহু আনজাফ, এবং তার নিচে যে স্ল্যাব আছে এই স্ল্যাব খুব পরিষ্কার, ও সুরুর লাতিফিয়া আজমাল, আর খাটগুলি যে আছে খুব সুন্দর খাট। তামারিন অনুসরণ আছে। এখন প্রশ্নোত্তরে আমরা আমাদের পড়াটা বুঝলাম কিনা সেই জ্ঞানটা আমরা নিয়ে নিতে পারি। আমাদের গদের ভিতরে, প্যারাগ্রাফসের ভিতরে আমরা উত্তরগুলি পেয়ে যাব, আপনাদেরকে দেখিয়ে দেবো প্যারাগ্রাফস থেকেই। আজিব আনিল আসিলাতিল আতিয়া, আগত উত্তরগুলির উত্তর দাও। কাম তালেবান ফি ফাসলে আহমদ, আহমদের ক্লাসে কতজন। তা আহমদের ক্লাসে ছাত্র তো 19 আমরা জানলাম আলী আর আহমদের কথোপকথনের মাধ্যমে। আলীর ক্লাসে 14 জন, আর আহমদ বললেন যে আমার ক্লাসে আরও বেশি। তার উত্তর হবে ফি ফাসলি আহমদ 14 তালেবান, 19 তালেবান, মালিশ ফি ফাসলি আহমদা, নিচে লিখে দিচ্ছি, ফি ফাসলি আহমদা, যেহেতু আহমদ গায়ের মুনসারিফ মামনুউন মিনাস সরফ, এজন্য আন্দা মুদাফ ইলাইহি তাকুনু নাসাবান ফি মাহাল্লি জাররিন, নাসাবান ফি মাহাল্লি জার, তবে এটাকে বলা চলে মাজরুরিন ফি মাহাল্লি নাসব। আসলে আহমদা 19 তালিবান, তালেবান বলেছিলাম না, 10-এর পরে সব মাদুদ হবে এক বচন তামিজ হিসেবে। কাম তালেবান ফি ফাসলে আলী, উত্তর হলো, লেখার আর সময় নেই, এই লেসনটা শেষ করে দিতে হবে, সময় আমাদেরকে সে অনুমতি দিচ্ছে না। বলে দিচ্ছি, আপনারা নিজেরা লিখে নিন। কাম তালেবান ফি ফাসলে আলী, আলীর ক্লাসে কয়জন, তো বলবেন ফি ফাসলে আলী 14 তালেবান। মানে তালেবিন ফি ফাসলে আহমদ, আহমদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রটা কে। হুয়া ইব্রাহিম আতওয়ালু তালিবিন ফি ফাসলে আহমদ ইব্রাহিম। ওয়ামান আতওয়ালু তালিব ফি ফাসলে আলী হামিদুন আতওয়ালু তালিবান ফি ফাসলে আলী। এভাবে বললেও উত্তর হতে পারে, উত্তর হয়ে যাবে। একই রকম
একই উত্তর কয়েকভাবেই হয়, লিখতে জানলে, বুঝতে জানলে, শিখলে। দয়েল আলামা, ক্রস চিহ্ন এবং রাইট চিহ্ন এটা দিয়ে দাও। দেওয়া আছে এখানে, তা একটু দেখে নেন। বলছে হামেদ ফি ফাসলে আহমদ, হামেদ আহমদের ক্লাসে আছে, না এটা ভুল কথা, হামেদ আলীর ক্লাসে, এই জন্য এখানে কাট দেওয়া হয়েছে। আল মাহাজা সামিন গোরাফা আওসা, 8 নম্বর ছাত্রাবাস, তার ঘরগুলি বেশি প্রশস্ত, না এটা ভুল কথা, কারণ আলী বলেছেন যে আল মাহাজা ও খামেস আহসান, কেননা গোরাফা আওসা 5 নম্বর ছাত্রাবাস বেশি সুন্দর, কেননা তার ঘরগুলি লম্বা। আল মাহাজা সামিন আবাদু মিনাল মাহাজা ইল খামেস, 8 নম্বর ছাত্রাবাস 5 নম্বর ছাত্রাবাস থেকে দূরে বেশি, কথা ঠিক, এই জন্য এখানে রাইট দেওয়া হয়েছে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকাল্লাহু নবিনা মুহাম্মদ। ইনশাআল্লাহ সামনে কোর্সে আপনাদের সাথে মোলাকাত হবে।